লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। কোনাপাড়া, মাতুয়াইল সহ যাত্রাবাড়ি, ডেমরা ও মান্ডা এলাকায় শাহরিয়ার স্টিল মিল, জহির স্টিল মিল, মাতুয়াইল ময়লার ডিপো সহ অত্র অঞ্চলে ছোট বড় অনেকগুলো ভাট্টি রয়েছে, যেখানে প্রতিনিয়তই সীসা গলানো হচ্ছে। এসব মিল কারখানাগুলো থেকে বিপুল পরিমাণে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, যা এ অঞ্চলের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। কারখানাসমূহের এই কালো ধোঁয়ায় রয়েছে বস্তুকণা, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড, সীসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান, যা পরিবেশ ও মানব জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, কালো ধোঁয়ায় থাকা বস্তুকণা ও সালফার ডাই অক্সাইডের প্রভাবে ফুসফুস, কিডনি জটিলতা সহ ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি রয়েছে। এছাড়া নাইট্রোজেন ডাই অক্সাইড ও সীসার কারণে শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও শিশুদের বুদ্ধিবৃত্তি ব্যাহত হয়। পরবর্তী প্রজন্মের সুস্বাস্থ্য, সুন্দর ও নির্মল একটি পরিবেশ, সুস্থ মানসিক পরিবেশের জন্য এবং কোনাপাড়া, মাতুয়াইল সহ এলাকাকে একটি দূষণমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য মানববন্ধন করেছে কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নবিলাস টাওয়ার গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ বাতেন, মফিজ, সেলিম, টিপু, জসিম, নাসির। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিরীহ জেনারেল হাসপাতাল চেয়ারম্যান দেওয়ান মুক্তার হোসেন, ম্যানেজার আনিসুর রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ, ঢাকা মহানগর দক্ষিণ 64 নং ওয়ার্ড পশ্চিম বিএনপি ও 64 নং ওয়ার্ড পূর্ব বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার শত শত সাধারণ মানুষ শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত ছিলেন। জন্য গরমে কষ্ট করে এবং বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হয়, চর্মরোগ সহ সংক্রমণ সমস্ত তারা আক্রান্ত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন বিরোধী জানাই যে আমাদের এই না, আমাদের সমগ্র বাংলাদেশের স্বার্থ এখানে জড়িত। আমাদের প্রজন্ম রক্ষা আশেপাশে একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন একটি কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সমস্ত প্রতিষ্ঠান আপনারা দয়া করে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে কার্যকরী ব্যবস্থা নিন এবং প্রতিবাদ তুলুন। ধন্যবাদ সকলকে।